শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, বঙ্গবন্ধু জাতির পিতা হইল কি কারণ? কেমনে হয় বাঙালির সেরা শেখ মুজিব একজন বাংলায় হে। 1920 17 মার্চ টুঙ্গি পাড়ায় জন্ম, জাতীয়তা বাংলাদেশী, ইসলাম হইল ধর্ম। সাবেক জেলা ফরিদপুরে, এখন গোপালগঞ্জ বাংলায় হে। বাবা হয় লুৎফর রহমান, মা হইল সাইরা, মায়ের চোখে ছিল মুজিব সোনালি পায়রা, বাবার চোখে ছিল মুজিব দুলদুলে ঘোড়া বাংলায় হে। ও মুজিব রে, দাদা হইল আব্দুল হামিদ, আব্দুল মজিদ নানা, গোপালগঞ্জ জেলায় বাড়ি, দুই বিয়ার ঠিকানা। সুসম্পর্ক ছিল তাদের, ইতিহাসে জানা বাংলায় হে। শেখ মুজিবের আরেক ভাই হয় আবু নাসের নাম, যার নামে হয় খুলনা জেলায় স্টেডিয়াম। সেই মাঠেতে ক্রিকেট খেলে সাকিব আল হাসান বাংলায় হে। শেখ মুজিবের স্ত্রী হয় ফজিলাতুন্নেসা, শেখ হাসিনার জন্ম দুঃখী নয় রে ভাবে বাঁচা। 15 আগস্ট নাই পাখি তার তুইয়া খালি খাঁচা বাংলায় হে। ও মুজিব রে, 1946 বিয়ে পাশে করিয়া, ঢাকাতে থাকেন মুজিব লেখা পড়া নিয়া। সচিবালয়ের সামনে হতে পুলিশ নেয় ধরিয়া বাংলায় হে। ধন থাকিলে ধনী বলে, মন থাকিলে প্রেমী, বন্দুক ছাড়া হইছে নি কেউ রাজ্যের সৈনিক। চোখ খুলিয়া দেখুন একবার ইতিহাসের দিকে বাংলায় হে। 1947 পাক ভারত হয় ভাগ, আইয়ুবে কয় পূর্ব বাংলা পাকিস্তানে থাক। এই শুনিয়া শেখ মুজিবের ধরল মনে রাগ বাংলায় হে। ও মুজিব রে, বাইগার নদীর তীরে বসে ভাবতো খুঁটি নাটি, এমন করে করি রক্ষা মানুষ যে 7 কোটি। সর্বদাই থাকিত ভেজা মুজিবের চোখ দুটি বাংলায় হে। বাংলা ভাষা উর্দু করতে আইয়ুব দেয় ঘোষণা, শেখ মুজিব কয় মায়ের ভাষা তা হতে দিব না। সালাম বরকত জীবন দিল 52 ঘটনায় বাংলায় হে। বিশ্ববাসী ডাকতো বাংলা পাকিস্তান কইয়া, 24 বছর ঝরছে পানি মুজিবের চোখ বাইয়া। মুক্তিযোদ্ধায় যুদ্ধ করলো সেই পানি দেখিয়া বাংলায় হে। ও মুজিব রে, মুজিব যদি না হইতো রে বাংলা কি আর হইতো? বাংলা ভাষায় মা বলিয়া কেউ না কথা কইতো। কত দুঃখ মানুষ হইতো বাংলাতে জন্মিয়া বাংলায় হে। 6 দফা আন্দোলনে মুজিবকে জেলে দিল, 1961 জেলের বাহির হইল। জেলের বাহির হইয়া পরে পাবনা শহর গেল বাংলায় হে। 1969 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু হয় ভূষিত সারা বাংলা জুড়ি। বাংলার বন্ধু বঙ্গবন্ধু হয় বাংলার কান্ডারি বাংলায় হে। ও মুজিব রে,
মার্চ ভাষণে মুজিব দেয় বাঙালি ডাক, 8 মাস 22 দিনে যুদ্ধে শহীদ হয় রে 30 লাখ। বাংলার মাটিতে লেগে আছে রক্তের দাগ বাংলায় হে। জাতির জন্য 7 মার্চে জাতির ভাষণ দিয়া, জাতির পিতা দেয় উপাধি সব জাতি মিলিয়া। হাজারো বছরের সেরা যায় বাঙালি হইয়া বাংলায় হে। 1972 সালের 10 জানুয়ারি স্বদেশে আসিলেন মুজিব ব্রিটিশ বিমান চড়ি। লক্ষ কোটি জনগণে আনলো বরণ করি বাংলায় হে। ও মুজিব রে। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम, नमस्कार। আমি মোহাম্মদ ইদ্রিস আলী। कहाँ से आप? আমার বাসা হইতেছে বাংলাদেশ, রংপুর বিভাগ। जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप तो। তো আজকে আমি আমার এবং আপনার সকলের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান উপহার দিতে চাই। अरे रे रे, ऐसा नहीं होगा। मिल गया ना। তো যারা বঙ্গবন্ধুর সৈনিক আছো তারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে ছাড়া দিবা। আর আমি ধন্য, আমি বাংলাদেশের সন্তান, এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পারছি এবং আমার বাংলাদেশের প্রিয় নেতা বঙ্গবন্ধুকে নিয়ে আজকে এই মঞ্চে একটি গান উপহার দেব। এই জন্য আমি খুবই গর্ব করতেছি যে আমার মতো অদমকে এই মঞ্চে আসার জন্য, আবেদন করার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। भी बैंड के साथ नहीं गाया है। তো বঙ্গবন্ধু কিন্তু हो तो सकता है आप अच्छा বাংলারই সন্তান। তো আমার গানটা কিন্তু অনেক একটি জনপ্রিয় গান। গান হইতাছে বঙ্গবন্ধু এই বাংলার সন্তান, গাওরে বন্ধু বাংলা মায়ের গান। তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা এমডি ইদ্রিস 197, এটাই হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলেন এখন পরবর্তী গানে চলে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, বাংলার সুসন্তান রে বন্ধু, রে বন্ধু, বাংলা মায়ের গান। জেরাই কাছে এই বাংলার সম্মান রে বন্ধু,
সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। कहाँ से आप? আমার বাসা বাংলাদেশ, রংপুর বিভাগ। वाओ। आहा। তো আজকে আমি যে গানটা আপনাদেরকে উপহার দিতে যাইতেছি, এটা কোনো দলকে উদ্দেশ্য করে নয়, তবু আমি গানটা গাওয়ার কোনো ইচ্ছা ছিল না। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমি আপনাদেরকে একটি গান উপহার দিতে চাই। যদি আমার গানটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলের নাম হইতেছে এমডি ইদ্রিস 197। এমডি ইদ্রিস 197, এই চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই গানের নাম হইতেছে শেখ হাসিনার আবার প্রয়োজন দেশের জনগণ। তো বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিন্তু গানটি বানানো হয়েছে। তো চলুন, আর বেশি গল্প করতে চাই না, এখন সরাসরি গানের উদ্দেশ্যে রওনা দিতে চাই। শেখ হাসিনার আবার প্রয়োজন দেশের জনগণ, শেখ হাসিনার আবার প্রয়োজন। উন্নয়নশীল দেশ বানাতে দেখলো যে স্বপন, আমদানি রপ্তানি খাতে করছে উন্নয়ন। উন্নয়নশীল দেশ বানাতে দেখলো যে স্বপন, আমদানি রপ্তানি খাতে করছে উন্নয়ন। মনটা যে তার আকাশ ছোঁয়া, সবাই মিলে করবেন দোয়া। মনটা তাহার আকাশ ছোঁয়া, সবাই মিলে করবেন দোয়া। কৃষি খাতে বাম্পার ফলন, শেখ হাসিনার আবার প্রয়োজন দেশের জনগণ, শেখ হাসিনার আবার প্রয়োজন। পানির নিচে গাড়ি চলে আজব এক ব্যাপার, বঙ্গবন্ধু টানেল করলো আওয়ামী লীগ সরকার। পানির নিচে গাড়ি চলে আজব এক ব্যাপার, বঙ্গবন্ধু টানেল করলো আওয়ামী লীগ সরকার। পদ্মা সেতু দিছে করে বাড়ি যাব গাড়ি চড়ে, পদ্মা সেতু দিছে করে বাড়ি যাব গাড়ি চড়ে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন, শেখ হাসিনার আবার প্রয়োজন দেশের জনগণ, শেখ হাসিনার আবার প্রয়োজন।
আসসালামু আলাইকুম ম্যাডাম। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आप? ম্যাডাম আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। कहाँ से हैं आप? আমার বাসা বাংলাদেশ, রংপুর বিভাগ, নীলফামারী জেলা। आप जगह जहाँ बर्फ पड़ती है। তো আজকে আমি যে গানটা গাবো সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে। তো শেখ হাসিনার আমলে ভালো ছিল সকলে, গানটা কিন্তু অসাধারণ একটি গান। আবার বলতেছি, শেখ হাসিনার আমলে ভালো ছিল সকলে। তো আজকে আমি আপনাদেরকে এই গানটা উপহার দিতে চাইতেছি। তো গানটা কিরকম লাগবে অবশ্যই কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই ইন্ডিয়া লিখে যাবা, আর যারা বাংলাদেশ থেকে দেখতেছো অবশ্যই বাংলাদেশ লিখে যাবা। আর আমার দূর দূরান্ত যে প্রবাসী ভাই এবং বোনেরা আছো, তোমরা কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো চলেন আমি এখন গানটা শুরু করে দেই। শেখ হাসিনার আমলে ভালো ছিল সকলে। তো কেউ এই গানটিকে খারাপ ভাবে নেবেন না, বা আমি কোনো দলকে মন্তব্য করে গানটি গাইতেছি না। এই গানের মূল শিল্পী যিনি আমার শ্রদ্ধেয় সম্মানিত ওস্তাদ যাদব সরকার, কলকাতা। তো আমি তার লেখা একটি গান আপনাদেরকে গিয়ে শোনাবো। আর আমি কিন্তু কোনো রাজনীতি এবং দল করি না। আমি রাজনীতি করি একটাই, সেটা হলো আমার পেটের রাজনীতি। আমার পেট কিভাবে চালাতে হবে আমি শুধু সে বিষয় নিয়ে রাজনীতি করি। আমি চাই না যে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, এনসিপি হোক, আবার ডাকসু আছে, আবার কি একটা আছে জামাত। যাদের ইচ্ছা খুশি ঠিক আছে, জনগণের যাদেরকে ভালো লাগে তাদেরকে ভোট দেওক এবং তারাই ক্ষমতা থাক, তাতে আমার কোনো লাভ এবং লস নেই। কারণ আমাকে তো আমার পেট চালাতে হবে। আজকে আমি যদি বিএনপির দল করি আর রাত্রে যদি আমি না খেয়ে থাকি, বিএনপি কিন্তু এসে আমাকে খাওয়ান দিয়ে যাবে না। এবং যদি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ কিন্তু এসে আমাকে খাবার তুলে দিবে না। এবং জামাত বলেন, এনসিপি বলেন, ডাকসু, যেগুলা বলেন না কেন রে ভাই, আমি যদি না খেয়ে থাকি কেউ কিন্তু এসে আমাকে এক মুঠো ভাত খেতে দেবে না। তাই আমি কোনো রাজনীতি করতে চাই না এবং ভবিষ্যতেও করব না। কিন্তু দেশের যে পরিস্থিতি সে নিয়ে গানটি আমার ওস্তাদ লিখেছেন, আর আমি একটু আপনাদেরকে গাওয়ার চেষ্টা করতেছি। সবাই এই গানটাকে বিনোদন হিসাবেই নেবেন। তো দেশের যে এনসিপির যে নেতাগুলো আছে, সাজিস আলম, নাহিদ আলম, এই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাইয়া এখানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে কাউকে ছোট করতে চাইনি এবং কখনো ছোট করি না। সবসময় আপনারা আমার বুকে আছেন এবং বুকে থাকবেন। আমি কোনো দল করি না, আশা করি আপনারা বুঝতেছেন এবং ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলেন মূল গানে যাই। শেখ হাসিনার আমলে ভালো ছিলাম সকলে, এখন সবাই এই কথা বলতেছে। শেখ হাসিনার আমলে বাইরে বাড়ি, শেখ হাসিনার আমলে ভালো ছিলাম সকলে, এখন সবাই এই কথা বলতেছে। চাঁদাবাজি, দুর্নীতি, চুরি আর ডাকাতি, চাঁদাবাজি, দুর্নীতি, চুরি আর ডাকাতি, ইনুসপন্থীর সুযোগ বাইরা গেছে, ইনুসপন্থীর সুযোগ বাইরা গেছে রে দালাল ভাই। চাঁদাবাজি কইরা তোরা খাইছে, চাঁদাবাজি কইরা দুলাই খাইছে। এনসিপির দালালরা, রাজাকারীর বাচ্চারা, এনসিপির দালালরা, রিস্কাওয়ালার ফুলারা, চাঁদাবাজি কইরা
ধরা পড়ছে চাঁদাবাজি কইরা দুলাই খাইছে চাঁদাবাজি হবে না দেশে আইলে হাসিনা এনসিপির মাথায় বাড়ি পড়ছে চাঁদাবাজি হবে না বাইরে বান চাঁদাবাজি হবে না দেশে ফিরলে হাসিনা এনসিপির মাথায় বাড়ি পড়ছে বাংলাদেশের জনগণ সবাই এখন সচেতন বাংলাদেশের জনগণ সবাই এখন সচেতন যাদব সরকার কমেন্টে পাইতেছে যাদব সরকার কমেন্টে বুঝতেছে রে দালাল ভাই যাদব সরকার কমেন্টে বুঝতেছে রে দালাল ভাই দালালি কইরা মইরা গেছে দালালি কইরা মইরা গেছে এনসিপির দালালরা রাজাকারের বাচ্চারা এনসিপির দালালরা রিশকাওয়ালার ফুলারা চাঁদাবাজি কইরা ধরা পড়ছে চাঁদাবাজি কইরা দুলাই খাইছে চাঁদাবাজি কইরা দুলাই খাইছে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম সকলে এখন সবাই এই কথা বলতেছে শেখ হাসিনার আমলে বাইরে বাই শেখ হাসিনার আমলে ভালো ছিলাম সকলে এখন সবাই এই কথা বলতেছে চাঁদাবাজি দুর্নীতি চুরি আর ডাকাতি চাঁদাবাজি দুর্নীতি চুরি আর ডাকাতি ইনুসপন্থীর সুযোগ বাইরা গেছে ইনুসপন্থীর সুযোগ বাইরা গেছে রে দালাল ভাই চাঁদাবাজি কইরা ধরা খাইছে চাঁদাবাজি কইরা দুলাই খাইছে এনসিপির দালালরা রাজাকারের বাচ্চারা এনসিপির দালালরা রিশকাওয়ালার ফুলারা চাঁদাবাজি কইরা ধরা পড়ছে চাঁদাবাজি কইরা দুলাই খাইছে চাঁদাবাজি হবে না দেশে আইলে হাসিনা এনসিপির মাথায় বাড়ি পড়ছে চাঁদাবাজি হবে না বাইরে বান চাঁদাবাজি হবে না দেশে ফিরলে হাসিনা এনসিপির মাথায় বাড়ি পড়ছে বাংলাদেশের জনগণ সবাই এখন সচেতন বাংলাদেশের জনগণ সবাই এখন সচেতন যাদব সরকার কমেন্টে পাইতেছে যাদব সরকার কমেন্টে বুঝতেছে রে দালাল ভাই যাদব সরকার কমেন্টে বুঝতেছে রে দালাল ভাই দালালি কইরা মইরা গেছে দালালি কইরা মইরা গেছে এনসিপির দালালরা রাজাকারের বাচ্চারা এনসিপির দালালরা রিশকাওয়ালার ফুলারা চাঁদাবাজি কইরা ধরা পড়ছে চাঁদাবাজি কইরা দুলাই খাইছে চাঁদাবাজি কইরা দুলাই খাইছে